সম্প্রতি বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতকে গ্যাস দেয়া হয় বলে একটি খবর ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ নানা প্ল্যাটফর্মে। প্রাকৃতিক জ্বালানির এমন সংকট যেখানে বাংলাদেশ জুড়ে, সেখানে পাশের কোন দেশকে পাইপলাইনের মাধ্যমে সরাসরি গ্যাস সরবরাহ করা যেন বাংলাদেশের রাজনীতিতে নতুন এক গুজবের সংযোজন। বিশেষ করে বিগত কয়েক বছরে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যেভাবে নতুন নতুন গ্যাস ক্ষেত্র আবিষ্কার হচ্ছে, তাতে এমন খবর সত্যি বলেই ধারণা করেন অনেকেই। অন্যদিকে ছাত্র জনতার তীব্র গণ অভ্যুত্থানের মাধ্যমে গত 5ই আগস্ট বিদায় নেয় 16 বছরের ক্ষমতাসীন সাবেক সরকার প্রধান এবং আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বাধ্য হয়ে পালিয়ে যান ভারতে। ফলে ভারত যখন শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে রাজনীতি করার সুযোগ দিচ্ছে, তখন ভারতকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বাংলাদেশে। কিন্তু সত্যি কি পাইপলাইনের মাধ্যমে ভারতকে গ্যাস দিয়েছে বাংলাদেশ, নাকি সাম্প্রতিক ভারতের প্রতি বিদ্বেষ ছড়াতে এমন খবর প্রচার করা হয়েছে? আজকের পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা উৎসের নাম জ্বালানি। যে জ্বালানিকে কেন্দ্র করে গোটা দুনিয়ায় চলছে নানা রকমের যুদ্ধ। কখনো মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোতে চালানো হচ্ছে রাজনৈতিক কিংবা কূটনৈতিক নিপীড়ন, আবার কখনো রাশিয়া ভেনেজুয়েলার মতো দেশকেও চাপ দিয়ে স্বার্থ আদায়ের খেলায় মেতেছে মূল দেশগুলো। বিশেষ করে পশ্চিমা জোটের দেশগুলো থেকে যেভাবে রাজনৈতিক চাপ আসছে জ্বালানি উৎপাদনকারী দেশগুলোর উপর, তা এক অলিখিত যুদ্ধ হিসেবে দেখা হচ্ছে বিশ্ব রাজনীতি এবং অর্থনীতিতে। আজকের পৃথিবীতে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ কিংবা দক্ষিণ পূর্ব এশিয়ার মিয়ানমারের গৃহযুদ্ধ, আফ্রিকা অঞ্চলের সুদান, লিবিয়া সহ অনেকগুলো দেশকে ভেঙে টুকরো করে দিয়ে নতুন এক রাজনৈতিক মেরুকরণ সৃষ্টির পায়তারা করে আসছে আন্তর্জাতিক রাজনৈতিক শক্তিগুলো। তেমনি এক আন্তর্জাতিক রাজনীতির অংশ হিসেবে বাংলাদেশে ঘটে গেছে অপূর্ব এবং ঐতিহাসিক এক রাজনৈতিক ঘটনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদায়কে কেন্দ্র করে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ার অলিগলিতে। কিন্তু সত্য আবার কিছু বানোয়ার তথ্যের মাধ্যমে বিভ্রান্ত করা হচ্ছে দেশের জনগণকে। মূলত যারা সামাজিক যোগাযোগ মাধ্যমকে কোনো একটি খবর বা লেখা দেখলে সত্য মিথ্যা যাচাই না করে সকল তথ্য বিশ্বাস করে বসে থাকেন, তাদের জন্য অত্যন্ত ভয়ঙ্কর এক ঝুঁকিতে পরিণত হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো। আর তেমনি এক ঝুঁকিপূর্ণ এবং বিভ্রান্তিমূলক তথ্য হিসেবে কাজ করেছে বাংলাদেশ থেকে ভারতে পাইপলাইনে গ্যাস সংগ্রহ করা হতো। বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়াতে নানা অ্যাকাউন্ট এবং পেজ থেকে এসব খবর ছড়িয়ে দিয়ে ভাইরাল করা হয়েছে, যেখানে ভারত থেকে বিদ্যুৎ আমদানি থেকে শুরু করে নানা ধরনের বিদ্যুৎ উৎপাদন এবং সরবরাহের বিপক্ষে চুক্তি রয়েছে বাংলাদেশের সঙ্গে। সেখানে বাংলাদেশে উত্তোলিত গ্যাস ভারতে পাইপলাইনে সরবরাহ করা হয় এমন তথ্য সঠিক নয় বলে বিবৃতি দিয়েছে জ্বালানি বিভাগ। বিশেষ করে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী যখন পদত্যাগ করার পর ভারতে পালিয়ে গিয়েছেন, তখন থেকে ভারতের প্রতি ভিন্ন ধরনের এক মতামত সৃষ্টি করা হচ্ছে জনমনে। ভারত বিদ্বেষের ধোঁয়া তুলে সাম্প্রদায়িক রাজনৈতিক হাতিয়ার তুলে নেওয়া হচ্ছে, আর যে হাতিয়ার একবার উঠে গেলে শুরু হয় ধর্মের নামে বিভাজন, নানা রকম হেনস্থা সহ সম্মানহানি নিয়ে সমাজ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে। সে ধরনের বিধ্বংসী রাজনৈতিক পদযাত্রা অত্যন্ত সন্নিকটে বলে দাবি করছেন বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা। এদিকে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ গ্যাস সরবরাহ বন্ধ করে দিয়েছে বলে ফেসবুকে যে গুঞ্জন ছড়িয়েছে তা সঠিক নয় বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। গত 28 আগস্টের এক তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশ থেকে কখনোই পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস সরবরাহ করা হয়নি, তবে এখান থেকে এলপি গ্যাস বা সিলিন্ডার গ্যাস হিসেবে রপ্তানি করা হয়, যা অব্যাহত রয়েছে। এছাড়া গত 25 আগস্ট থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধের গুজব ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ। তথ্য বিবরণীতে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের আমলে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো, কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এই সিদ্ধান্ত বাতিল করেছে। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে, যেসব বিভ্রান্তিকর ভিডিও দেখে দ্বিধায় পড়েছেন সাধারণ সচেতন মানুষ। আর গুজব বিশ্বাস করে রাজনৈতিক সেন্টিমেন্ট তৈরি হচ্ছে রাজনৈতিকভাবে সচেতন নয় এমন শ্রেণীর কাছে। বর্তমানে যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও 2 বছরের পুরনো এবং ভিন্ন ঘটনার। ভারতের 7 সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত তথ্য বা ভিডিওটি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলেই দাবি করছে জ্বালানি বিভাগ।